ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর আমিও ওই ঠান্ডা লাগা আছেই, তো কি আর বলবো, খারাপ থাকলেও কি খারাপ বলা যায়, তো ভালোই আছি। তো যাই হোক, দেখো শুশু করছি আর ভয়েসটা দিচ্ছি। তো আজকে আমি রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ভেবেছিলাম ব্লগ আমি করতে পারবো না, এতটাই শরীর খারাপ লাগছিল, তবুও শরীর খারাপকে উপেক্ষা করে ব্লগে স্টার্ট দিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, একদিন যদি মনে হয় তোমাদের সঙ্গে কিচ্ছু না শেয়ার করি, তাহলে মনে হয় যেন কি কিছু একটা মিসিং আমার মধ্যে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আর আমার ভালোই লাগে না। তো সেই জন্য ভাবলাম আমার কষ্ট হচ্ছে হোক, ভিডিও না হয় শ্যুট করি এবং এডিটিংও করি। না পারলে করতাম না, পেরেছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। তো রান্নাঘরে দেখো রান্নার আয়োজন করতে চলে এসেছি। তো আজকে এডিটিংটা একটু অন্য স্টাইলে করেছি। তোমাদের কেমন লাগছে এই আজকের এই এডিটিংটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমি আগামী দিনে নিশ্চয়ই জয়ী হব। তো যাই হোক, দেখো এখন ওই পটল পেঁপে আলু যেটা সিটি দিয়ে নিয়েছি দুটো, তো সেটা সোয়াবিন দিয়ে করবো। তো সোয়াবিনটা দিইনি একসঙ্গে, কারণ গলে যেত। দেখেছো পেঁপে আলুর কি অবস্থা, একদম ঘুটে ঝাল হয়ে গেছে। তো যাই হোক, এখন এই সোয়াবিন যেটা সেদ্ধ করেছিলাম আলাদা বাটি করে, সেটা দিয়ে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জলটা দিয়ে দেবো। আর সেদ্ধ করার তো ব্যাপার নেই, পরিমাণ মতো জল দেবো, ফুটে গেলেই নামিয়ে নেবো। যেহেতু এটা এক ঝোল করবো, তাই একটু জলটা বেশি দিয়েছি। আর আমার হাজব্যান্ডের যদি একটু ঝোল কম হয়, তাহলে ঝোল ঝোল করে দাপায়, জানো তো, ভাত মাখবো কী দিয়ে, ভাত মাখবো কী দিয়ে, এরকম একটা অবস্থা। আর হাউস ওয়াইফদের জানো তো নিজস্ব কোনো স্বাধীনতা নেই। সব সময়, কোনো সময় স্বামীর মন জগিয়ে, কোনো সময় ছেলের মন জগিয়ে, কোনো সময় বাবার মন জগিয়ে, এভাবেই চলতে হয় একজন হাউস ওয়াইফদেরকে। ওই যে বিয়ের আগে বিয়ের পরের ব্যাপার থাকে, তো এটাই। তো যাই হোক, দেখো এখন পটল ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। লাল লাল করে পটলগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি, তবে একটু নুন কম হয়েছিল, মাখিয়ে তো ওই তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়েছি। আর তারপরে ওই তেলেই আলুটা দিয়ে দিলাম। আলু ভাজা, পটল ভাজা করার ইচ্ছে ছিল না, ছিল আলু ভাজা আর সোয়াবিনের ওই তরকারিটা। তারপর দেখছি পটলগুলো কটা থেকে গেছে এবং হলুদ হয়ে গেছে, তো আর বেশি হলুদ করে লাভ নেই, ভেজেই নিলাম। আর আলুটাও ভেজে নিলাম, নিয়ে যে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ঘুগনি হবে, রাত্রের জন্য এটা করে রাখছি। রাত্রে তাহলে খাটতে হবে না, কেন বলো তো, ওই কারেন্ট থাকছে না, বর্ষাকালের ওয়েদার তো, কখনো মেঘ কখনো বৃষ্টি, তো সেই জন্য ভাবলাম করে রাখি। আর যেহেতু বর্ষাকাল, নষ্টও হবে না। ওইদিকে মটরটা সিটি হতে থাক, এইদিকে আমি ঘরে ডাস্টিংটা সেরে নিই প্রত্যেক দিনের মতো। তো দেখো এই জায়গাটার অবস্থা একদম জঘন্য হয়ে থাকে। মানে বাচ্চা আছে, বুঝতেই পারছো, যে গুছিয়ে গাছিয়ে রাখলেও আমার গুছিয়ে গাছিয়ে থাকে না। আসলে বাচ্চা থাকলে এরকমই হয়। দুটো বাচ্চা সামলে যে কিভাবে আমি সংসারটা ম্যানেজ করি, তা আমিই জানি। তো যাই হোক, দেখো হাউস ওয়াইফদেরকে এভাবেই চলতে হয়, ওই যে বাচ্চা, সংসার, স্বামী, এগুলো নিয়ে, তাই না? এগুলো নিয়েই তো জীবন। এরা না থাকলে কিভাবে কাটাবো বলো, শূন্য। তার চেয়ে আমি চাই আমার জীবনটা এভাবেই যেন কেটে যাক, এর চেয়ে বেশি সুখ চাই না, আর এর চেয়ে কম সুখীও হতে চায় না, এভাবেই থাকতে চাই সারাটা জীবন। জানি না সম্ভব হবে কি না, আর শুধু একটাই আমার ইচ্ছা, নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু হলেও উপার্জন করতে চাই, কম বা বেশি। তো যাই হোক, দেখো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বিছানাটা কাচবো করে তো কাচা হলো না, একদম বর্ষাকালের ওয়েদার পড়ে গেল। হ্যাঁ, চাদরটা তুলে রাখলে আমি রাখতেই পারি, কিন্তু আর তুলছি না, যখন আমি কাচবই না তখন আর তুলছি না। তো রাত্রেই তো এই বিছানাতে ঘুমানো হয়, আদার্স তো এই বিছানাতে ভুল করেও আসি না। শুধু এডিটিংয়ের সময় একটু ভয়েস দিই, ওই দুপুর থেকে এডিটিংটা শুরু করে দিই, তাহলে সন্ধে লেগে যায়, এডিটিং হতে হতে সন্ধেবেলায় ভয়েসটা দিয়ে দিই। এখন আর রাত্রি করি না, জানো তো, বাড়িতে কেউ যখন থাকে না তখনই আমি চেষ্টা করি ভয়েসটা দিয়ে নিতে, নাহলে খুব অসুবিধা হয়। ওই দুপুরবেলা এডিটিংটা কমপ্লিট করলে বিকালবেলায় বাড়িটা ফাঁকা থাকে, ছেলেকে পড়তে দিয়ে আসি, মেয়েও যায় পড়তে, তো সেই টাইমটা ফাঁকা থাকে, তো সেই টাইমে চেষ্টা করি। যে কদিন ধরো আমি এডিটিং করতে পারি না দুপুরের মধ্যে, তো তখন রাত্রে ভয়েসটা দিই। আর তখন আমাকে দৌড়ে বেড়াতে হয়, কখনো রাস্তায়, কখনো ঘরে, কখনো বাইরে।
এইভাবেই আমার জীবনটা চলে। তো আমার মনে হয় আমার বন্ধুদের সঙ্গে সবটা শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। আর তারপরে দেখো এখন এই যে আলমারিটা মুছে নিচ্ছি। আলমারিটা না মুছলে যেন আমার হয়ই না। আর ভাবছি যেন আলমারির জন্যে একটা ওই ওয়াল পেন্টিং যেগুলো পাওয়া যায় না আলমারিতে মারে, সেগুলোর নাম আমি সঠিক জানি না, তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও। তো সেগুলো এনে ভাবছি আলমারিতে মারবো, তাহলে কি বলো তো একটা নিউ লুক দেওয়া যাবে ঘরের। তারপরে এই যে টিভির পাশে সেটটা বক্স থাকে, সেটা এখন মুছে নিচ্ছি। আর তারপরে সুইচ বোর্ড যেমন প্রত্যেক দিন মুছি, ঠিক তেমনি মুছে নিচ্ছি। আর একটু ইচ্ছে করছে না কাজ করতে, তবুও করছি, ওই মনের জোরে বলতে পারো। অসুস্থ শরীরে তো মনের জোরেই করতে হয়, কারণ শরীর তো অসুস্থ থাকে, তো শরীর তো চলে না, তবুও সেই শরীরকে চালাতে হয়। এইভাবেই হাউস ওয়াইফদেরকে চলতে হয়, কিছু করার নেই। যেহেতু একার সংসার, নিজের সংসারের কাজ কে করে দেবে, নিজেকেই গুছিয়ে পরিপাটি করে যতটা সম্ভব রাখার চেষ্টা করতে হবে। পরে না পারলে সেটা অন্য কথা, তাই না? তো দেখো তারপরে পুরো ডাস্টিং আমার কমপ্লিট, যেগুলো চোখে পড়লো সেগুলোই ঝাড়াঝাড়ি করলাম। আর করার পরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে চলে যাব ওই ঘরে। ছেলে মেয়েকে খেতে দিয়ে দিতে হবে, কারণ টাইম হয়ে গেছে। আর যেমন বলা তেমন কাজ। দেখো ছেলেকে ভাত দিয়েছি, আর মেয়েকে সেন্টারের খিচুড়িটা আর আলু ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মটরটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা কষে নিচ্ছি। দেখো জিরে আদা দিয়ে করেছি, ওই পেঁয়াজ রসুন কিছু দিইনি, কারণ একাদশী তো সেই জন্যে। তো এই যে এখন তেল পেটে নিলাম। আর তেল পেটে নেওয়ার পরে হয়ে গেছে, সেদ্ধ তো হওয়ার ব্যাপার ছিল না, একটু ফুটে গেলেই নামিয়ে নিলাম। তো একদম পারফেক্ট। তারপরে এই যে জায়গা মতো সব গুছিয়ে রেখে দেবো, কারণ তো রান্না করলে বুঝতেই পারছো রান্নাঘরের কি অবস্থা হয়ে থাকে, একদম ছড়িয়ে ছিটিয়ে অবস্থা। তাতে যদি খোসাগুলো আমি না তুলে গুছিয়ে রাখতে পারি একটা ঝুড়ির মধ্যে, তাহলে আমার ছেলে গোটা ঘরে মারণ মারে ওই খোসাগুলো নিয়ে। জানো, ওর এই গাড়ি ঘোড়া আছে, সে গাড়ি ঘোড়ার মধ্যে চাপাবে খোসাগুলো, দিয়ে বয়ে নিয়ে বেড়াবে, ও এভাবে খেলা করে। আর আবার ঘরটাও নোংরা হয়, এক্সট্রা আমার কাজ বেড়ে যায়। তো এভাবেই চলতে হয়। তো এই কথাগুলো হয়তো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর তারপরে এই যে গ্যাস টেবিলটা এখন মুছে নিচ্ছি। তারপরে আর ঘরটার মুছেছি, বাসন ধুয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি। কেন পারিনি? ওগুলো ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু বৃষ্টি পড়ছিল, এবার ক্যামেরাটা তো ভিজে যাবে, তো সেই জন্যে। আর তারপরে দুপুরে খুব জোরে খিদে পেয়েছিল গো, খেয়ে নিয়েছি। আর এটা কালকের রাত্রের ভিডিও, এই খাবারগুলো করেছি, সেগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করলে না আমার একদম ভালো লাগছিল না, তাই এই কালকের ইভিনিংয়ের ভিডিওটা এই পাটের সঙ্গে জুড়ে দিলাম, তোমরা দেখে নাও। তো এই যে পাঁপড় ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি করেছিলাম রাত্রে। দুপুরে খেয়ে না কালকে একদম জুত হয়নি, তো সেই জন্য জুত করে একটু খেয়েছিলাম। আর রাত্রে খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম এবং ভালোও লেগেছিল। আর বুঝতেই পারছো জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, মুখে রুচি নেই, তো এই জন্য একটু ভাজাভুজি হলে না বেশ ভালো হয়। তো দেখো এখন পাঁপড়গুলো ভেজে নেওয়ার পরে ডিমটা ভেজে নিচ্ছি। দুটো ডিম ভেজেছি, অর্ধেক অর্ধেক করে আমাদের 4 জনের হয়ে যাবে। আর রাত্রে কে বা কত খায়, তাই না? আর তারপরে বন্ধুরা একদম ভিডিওর শেষের মুহূর্তে চলে এসেছি, খাওয়া দাওয়া দেখেই ভিডিওটি শেষ করে দিয়েছি। এরপরে গ্যাস মুছেছি, বাসন ধুয়েছি, এগুলো আর শেয়ার করিনি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার কথা একটু ভেবো, আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া পর না এ চ্যানেল। নমস্কার।